বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। যে না আসলে দুনিয়ার কোনো কাহিকানার সৃষ্টি হতো না। আর দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা নবীকে নিয়ে। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এক ভাই আর এক ভাই দেখতে পারে। আমার আশেকান তরিকান ভাইরা, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, কথাগুলা জানলে বুঝলে আপনাকে বোঝার মতন কথা বলতেছি। মুসলমান নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নামধারী মুসলমান, এই মুসলমান হাফ মুসলমান ভরে গেছে দুনিয়ারা। আজকে নবীকে নিয়ে কটূক্তি করা, এক লোক বলল ফেসবুকে, ইউটিউবে দেখলাম যে নুরা পাগলা মতো নবী 1400 থেকে চলে গেছে, উঠেই দেহার কাম কে কেমন। সবাই তো জীবিত কয়। এই নাস্তিকের বাস্তা, আমাদের শত্রু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা 105টা জাতি আছে, তারা কেউ শত্রু না। শত্রু হলো ওহাবি, খারিজি, সালাপি, এই বেইমানের দলে দেশটারে অস্থির বানিয়ে ফেলেছে। এরাই মধ্যে শত্রু। নবীকে নিয়ে কটূক্তি করা, যার উসিলায় দুনিয়ার কাহিকামতের মালিক যারা বানাইল আল্লাহ পাক বিচারের দিনে বিচার করবে, বলবে তোমার উম্মতকে তুমি নাও। আর তার কথা বলে সে জীবিত না মৃত্যু। এই দেশে কোনো প্রশাসন নাই, এই দেশের প্রশাসন সব কি বোকা হয়ে গেল? কথাবার্তা কী বলে ফেসবুক, ইউটিউবে কী দেখি দিয়া, এটা কেমন মানুষ, কী করবে বলে এই কথা? কীভাবে সাবাস হলো নবীকে নিয়ে কটূক্তি করা? সে নুরা পাগলা হাতে নবীর সাথে কেন তুলনা করলো? এটি কি মানুষ না পশুর কাতার লোক? আমাদের শত্রু অন্যান্য জাতিরা অনেক ভালো, নবীকে নিয়ে তারা কটূক্তি করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া আমরা সৃষ্টিমূলক কিন্তু একামার সন্তান। কিন্তু মানুষ বোঝে না, খোঁজে না, না বোঝার কারণে এক একটা কথাবার্তা বলে। হে আস্তিক নাস্তিক, দেশটা ভরে গেছে ওহাপি, সালাফি, খারিজি, এরা দেশটারে অশ্লীল বানিয়ে ফেলেছে। কতগুলো মাঝার ভাঙে লেছে এই দেশের লোকে। কোনো হিন্দু লোকে ভাঙে নাই, কোনো খ্রিস্টান ভাঙে নাই, কোনো নাসারা ভাঙে নাই, কোনো হেদুতে ভাঙে নাই। তারাই আমার ভাই। আমরা যে মুসলমান ভাই বলি, কাদেরকে ভাই বলবো? যারা আত্মার সাথে মিলিত হয়ে যায় তারাই ভাই হয়। যারা আহলাবাদ গ্রহণ করে তারাই প্রকৃত মুসলমান। আহলা সুন্নাতের ইমাম দ্বারা, হুজুরা দ্বারা, মুক্তিরা দ্বারা, আমি তাদের দ্বারা ডিকশন বলতেছি। এই যে নাস্তিকরা যে কথা বলছে নবীকে নিয়ে কটূক্তি করা, এটা কত বড় জঘন্য অপরাধ। এই দেশে কি প্রশাসন নাই, সরকারি কোনো কর্মকর্তা নেই? তারা কেন এখন সে জেলে ঢুকে নাই? এখন তারা উচিত হলে তারা ধরিয়ে নিয়ে পাথর নিক্ষেপ করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটি কি মানুষের পরে মানুষ? আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ, তার বিচার হচ্ছে কঠিন বিচার এই দুনিয়ার জমিনে। এরকম কিছু নাস্তিক আস্তিক কথাবার্তা করে মানুষকে ভিড়বন্দি করে, যার উসিলায় দয়াল নবী পৃথিবীর সৃষ্টির আগে তাকে বানাইছে, বানানোর পরে আদম নবী, মা হাওয়া বাবা আদম, তারপরে কত বৎসর পরে মা হাওয়া বাবা আদমকে তৈরি করল আল্লাহ পাক। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। যারে না হইলে পৃথিবীর কিছু কারখানার সৃষ্টি হইতো না। যারে পৃথিবীর কারখানার যে সৃষ্টির মালিক বানাই দিল আল্লাহ পাক নিজে। 18,000 মাখলুকের সৃষ্টি সেরা মানুষ। এই মানুষ যে বানাইলো, কেন বানাইলো বুঝলো না, খুঁজলো না। মানুষ বোঝে না কীভাবে কী সারা পড়াশোনা করে, কিছুই বোঝে না, কিছুই খোঁজে না, না জানিয়া না শুনিয়া মানুষকে ভিড় করিয়া মানুষকে আজকে পথগ্রস্ত করেছে। এই দেশের শত্রু আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাড়া নাই। আমাদের দলগত কিছু নামধারী মুসলমান, সাহাব মুসলমান, দলগত মুসলমান, জন্মগত মুসলমান। এটি মুসলমান না। মুসলমান হইতে আহলাবাদ গ্রহণ করতে হবে, সে হলো মুসলমান। মুসলমান সর্ব জায়গায় মান। এই মান সম্বন্ধে মানুষ বোঝে না, খোঁজে না, জানে না। না জানার কারণে আজকে মুসলমান ভাই ভাই কেন শত্রু হয়? এমনি একসাথে নামাজ পড়বে মুসলমান ওরা ভাই ভাই, কিন্তু দেখা যায় অন্তরে বিষ। আল্লাহ পাক তো সমস্ত ভাষা বোঝে, সমস্ত ভাষা আল্লাহ পাক বোঝে, কিন্তু বোঝে না ভাবি, সালাফি, খারিপি। এরা এই যে শিক্ষা দিয়েছে ভিক্ষা করা, খালি ভিক্ষা করবে, মসজিদ করো, মাদ্রাসা করো, জান্নাতে তোমার ঘর বাড়ি হবে। এই শিক্ষাটা দিয়ে দেশটাকে পতন করেছে। আল্লাহ পাক তো বল নাই পাটিতে মাটিতে যায় না, মাঝে মসজিদে সেদ্ধ দাও। আল্লাহ পাক বলছে আল্লাহকে সেদ্ধ দাও। কারণ আল্লাহকে সেদ্ধ কোথায় দেবে? আল্লাহকে সেদ্ধ দিলে সে আল্লাহওয়ালা যে, এই যে কানা দলে দেখে না, পাগল মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না। কারণ কি? ওই পাগলের ভিতরে আল্লাহ আছে, মোল্লার ভিতরে আল্লাহ নাই। তারা পড়তে জানারও হয়ে গেছে কিছু লোক, সব লোক না। এখানে ভালো ভালো উলামায়ে কেরাম আছে।
আল্লাহর পাগল হয়ে তারা এই সমস্ত অশ্লীল ভাষায় কথা বলতে পারে না। এই আস্তি নাস্তি দেশটারে ধ্বংস করে দিয়েছে। নবীকে নিয়ে কটূক্তি করা, নূরে পাগলাম তো আগুন দিয়ে জ্বালাই হলো, শুনছেন কথা, শরীরে জ্বলিয়ে গেছে আমার। নবীকে নিয়ে কটূক্তি করে কোনো জাতিতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো জাতির মুখের কথা শুনি না। সে কেমন মুসলমান টুহি মাতে দিয়ে কী করে কি কথা বললো যে নবী 1400 রাইছে, আসলে সে কী নবী আমরা তো চোখে দেখি নাই। আরে নবী স্বপ্নে আসে, নবীকে স্মরণ করে, নবী সাক্ষাৎ করে, সেই নবীর তারে নইয়া কটূক্তি করা। তুই তো মুরিদ হস নাই, মুসলমান না, তুই নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নামধারী মুসলমান, হাফ মুসলমান, তুই তো কটূক্তি করবি? তুই তো দেখোস নাই নবীকে যে ডাকে অবশ্যই নবী দেখা দেয়, যে ডাকতে পারে না তার সাথে দেখা হয় না। 50 বছর নামাজ পড়েন, নবীজি স্বপ্ন না পান আপনার নামাজ বন্দিগিরি, ইবাদত বন্দিগিরি, রোজা নামাজ হজ জাকাত কলেমা সব বেঠা, এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত করতে আহলাবাদ গ্রহণ করেন। যারা আহলাবাদ গ্রহণ না করে তাদের নামাজ নাই। কোরআন আছে ইয়ুহাল্লাযিনা আমানু, আমানু হইতে গেছে প্রথম বিশ্বাসী। কোথায়? যেখানে আল্লাহও আছে তার কাছে যেতে গেছে, আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, এগুলোকে যাইতে গেছে। গেলে আপনারা বুঝবেন যে আসল কোথায়, আমরা কোথায় আছি, কোন দেশে আছি, কোন দেশে বসবাস করি, কী কর্ম আমাকে কী করার দরকার। মানুষ আমরা দুনিয়া নিয়ে আছি ব্যস্ত, সব দুনিয়া নিয়ে, টাকা, বাড়ির নেশা, গাড়ির নেশা, অর্থের নেশা, সম্পত্তির নেশা, নারীর নেশা, বাড়ির নেশা, সন্তানের নেশা, সব নেশায় আমার বিবর হয়ে গেছি। এই নবীকে নিয়ে যে এই যে নাস্তিক যে টুহিমাতে যে কথাটা বললো, কোনো ধর্মের লোক তো বলে নাই, কটূক্তি করে নাই নবীকে নিয়ে। আজকে নবীকে নিয়ে কটূক্তি করতেছে। আইরে মানুষ, এদেশে ইসলাম আনছে 360 জন আউলিয়া। এই আউলিয়ার দাস উলামায়ে কেরাম, আল্লাহর পাগল ফকির, তারা এই দেশে ইসলাম কায়েম করছে। আজকে সেই জায়গায় ইসলামকে বাদ দিয়া এই যে আস্তিকে নাস্তিকের বাচ্চা যে কথাটা বলছে, শরীরে সবারই জ্বালা দিয়েছে। যারা যারা দেখছে ভিডিওতে, ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, যে রে তুই পারলে যা মদিনা যাই কবর খুঁজে দেখ, তুই দেখতে পারিস কিনা। তুই যে কথাটা বললি 3 আঙ্গুল 22 আঙ্গুল কথা, নবীর সম্বন্ধে কী জানোস? নবীকে যারা স্মরণ করে, ধ্যান করে, খেয়াল করে, অবশ্যই নবী সাক্ষাৎ করে। সে জীবিত, সে মৃত্যু না। প্রত্যেকটা উলামায়ে কেরাম, আল্লাহর পাগল ফকির, তারা সবাই বলে জীবিত। অনেক মুক্তি পেরে বলে জীবিত। আর ও কোথায় থেকে উর্গে যে কথাটা বলছে, এখন এই দেশের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রশাসনের কাছে, এর বিলম্বে, অতি বিলম্বে যারা যেখানেই হোক তারা গ্রেপ্তার করা হইয়া তারা জিজ্ঞেস করা হোক, তুই কথা পাইলি কোথায়? তুই নবীকে কী বুঝতে চাস? তোর সেই ধ্যান আছে, খেয়াল আছে? গুরু ধরলে মানুষ বোঝে, মোরাকাবা মুশাহাদা করে, তখন দেখবে। আবার দেখবে একদল নামাজ পড়ে দেখিয়া অয়েল রোজক তাদের কোরআনই আছে। যারা দেখানো, লোক দেখানো নামাজ পড়ে তাদের নামে অয়েল রোজক, এটা আল্লাহ পাক পাক করে না বলেছে। 6,666 আত্মায় 45,000, 46,000, 48 আছে, 86,430টা বাক্য মানে কথা, এইটা 274 বা নিষেধ আছে। এই আস্তিক নাস্তিক এই যারা নিষেধগুলো আছে সেইগুলি করে। অনেক লোক আছে জানতে জানতে জানার হয়ে যায়, বড় শয়তান। এই যে সালাতু সালাম, সে কি কম পড়ছে? বহুত পড়ছে। এই ইজিদের কম পড়া পড়ে নেই, শয়তান কম পড়া পড়ে নেই। পড়ার পরে সমস্ত পড়ার পরে একটা হুকুম মানে নাই, সেই যে শয়তান হলো, মজদুস হলো, খান্নাস হলো, কবিস হলো, বোঝে না। এরকম কিছু লোক আছে মুক্তি, তারা জানতে জানার হয়ে গেছে, তারাই জানতো শয়তান, তারাই জানতো শয়তান। দেশটার অশ্লীল মানে রাখছে, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত করতে গেছে। তুই যে জানবি কোথায়? একজন কামেল মুখলের কাছে, প্রত্যেকটা কামেল মুখলের কাছেই মানুষ মুক্তির পথ আছে। আমাদের তরিকা মাইজবনে কি শিখায়? আদব শিখায়, কথাবার্তা শিখায়, ভাষা শিখায়, মানুষকে বোঝায়, জ্ঞান দান করে। যার ভিতরে জ্ঞান আছে তার কাছে যেতে আল্লাহ পাক, তাদের কাছে যাইয়া জ্ঞান দান করো। একটা মানুষ খারাপ হইলো, সেই ভালো লোকটাতে মিশতে মিশে সে ভালো হয়ে যাবে। আল্লাহ তাদের জ্ঞান আসে, ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফত, এগুলো বোঝে না মানুষ, বোঝে না। শরিয়াত কোনো পোশাক না, দাড়ি না, জুব্বা না, আস্কার না, কিছুই না। শরিয়াত সত্য বল, সুপথে চল। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জোহরের সালাত ত্বককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, ইশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করো। তাই পবিত্র যে বোঝো না তুমি, পবিত্র নামাজ পড়ো কি দিয়ে? এই উজু, হাকিকাতের উজু যে করতে হয়, সেই উজু করতে কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটও না। এই উজুর সঙ্গে জানতে হবে, উজুর সঙ্গে জানতে হবে। 1,24,000 পয়গাম্বার যদি তারা না মানে, সে কোনো গোত্রের মানুষই না। বিভিন্ন জাতি মানে, কিছুই কাঠমোল্লা, কাঠমৌলবী, কাঠহুজুর, এই ওহাবি, সালাফি, খারিজি, এরা মানে না। এদের শিখাইছে ভিক্ষা করা, বড় বড় লোক ধরবা, দোহাবা,
আর মসজিদ করতে গেবা তোমাকে জান্নাতে ঘরবাড়ি বানিয়ে দেবে। এই যে একটা মিথ্যাচারী কথাবার্তা কইয়া জান্নাতে ঘরবাড়ি বানানোর মালিক কে? একমাত্র আল্লাহ। খারে দেবে এবাদত আইসা একা যাবা খা ইবাদত একা। ইবাদত করে সুখ করছে শিক্ষু, ইবাদত করতে ভয় আছে, ইবাদত করতে ডরাইছে, ইবাদত করতে বেড়ে গেছে, ইবাদত অনেক কষ্ট, অনেক পরিশ্রম। ইবাদত বোঝেই না ইবাদত কি জিনিস। নারী দেহ ধরে নারী, নারী না দেহ ধরে পুরুষ, পুরুষ না। যার ভিতরে লোভ আছে সেই নারী, যে কোনো সে পুরুষ হোক, পৃথিবী ফুরুক, পৃথিবী জানার পরও তার যে লোভ থাকে উনি নারী। নারীর সঙ্গে বাজে না, দেহধারী নারী নারী না, দেহধারী পুরুষ পুরুষ না। নারী সহ যার ভিতরে লোভ কন্ট্রোল করে সেই পুরুষ হয়ে যায়। আর যেই ভিতরে পুরুষত্ব হইল সে যদি লোভ থাকে তাহলে সে নারী। এগুলো বোঝার ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাক ইবাদত করতে আমার ভাইয়েরা মায়েরা। যারা আহিলাবাদ গ্রহণ করে নাই এখনও সময় আছে, আহিলাবাদ গ্রহণ করেন, মুরিদ হন, গুরুর কাছে যান, গুরু ধরেন, তাহলে সব কিছু পাবেন। যারা নবীকে নিয়ে কটূক্ত করে কাল কিয়ামত দিবসে তারা এই দেশে অস্তিত্ব থাকবে না। এমন এক বিপদে পড়ে যাবে, সেই বিপদের আর তার রক্ষা পাবে না। সেই বিপদে পড়তে আছে তারা। এই যে যত মাজার ভাঙছে, ওহাবি, সালাফি, খারিজি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মারে নাই, তারা তো মাজার ভাঙতে দেয় নাই, তারা কটূক্ত করে নবী নিয়া। এই যে কাটতে কিছু মুসলমান, দলগত মুসলমান, নামের মতো মুসলমান, এরা কি আজও পর্যন্ত দেখছে আর আসল মুসলমান কিনা? এটা মানুষ খুঁজে না, বোঝে না। এক কথা শুনিয়া মানুষের ভিড় করে। নবীকে নিয়ে কটূক্ত করা পৃথিবীর জমিনে কোনো দলের নাই। 105টা জাত আছে, সমস্ত লোকই নবীকে মানে। যে মহামানুষ আছে এই মহামানুষকে মানে, আর সেই মহামানুষটাকে মানে না। তারা আস্তিক নাস্তিক হইয়া কী পড়াশোনা করছে, মানুষে ভিড় করে গিয়ে আজকের দেশটাকে পতন করে গেছে। যত হাঙ্গামা ডাঙ্গামা মারামারি কাটাকাটি কারা করে? এই ওহাবি, সালাফি, খারিজি। একদল আছে বহুত কোদাল আছে মারতে যায়, একদল হচ্ছে জামাত। জামাত সম্বন্ধে বোঝে না, জামাত প্রত্যেকটা কামের মতনই জামাত। সেখানে গেলে মানুষ মুক্তির পথ আছে। আল্লাহর অলি জগতে গেলে মানুষ মুক্তির পথ আছে। ওই অলির মহব্বতে থাকলে অলি যে তারা যে ইবাদত দেয়, সেই ইবাদতগুলো ক্ষণে গুরুর বাক্য মতো চলে, ওই ব্যক্তি কামেল মোকামেল চলিতে পারে। না জানি ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদা, না হবে নিজের বন্দিগিরি, না হবে খোদার বন্দিগিরি, কারো বন্দিগিরিও না। জানিয়া শুনিয়া বুঝিয়া আমার ভাইয়েরা মায়েরা, অনুরোধ করি যারা এখনও হায়লাবাদ গ্রহণ করেন নাই, এখনও সময় আসি হায়লাবাদ গ্রহণ করেন। মানুষ মুক্তির পথ পেতে একমাত্র কামেল মোকামই পারবে। প্রত্যেকটা কামেল মোকামেলেরই তারা মানুষ মুক্তির পথ আছে। তেমন পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, তারপরে মানুষ মুক্তির পথ পাবো না। মাওলানা জানার জরুরি কম পড়ে নাই। শত্রুরা কেতাব পড়ার পরও সে আহলাবাদ সংসার থেকে গেছে, আহলাবাদ গ্রহণকে সে মানুষ মুক্তির পথ পেয়েছে। আমি অনুরোধ করি এই দেশে যত আল্লাহর ওলি আছে সবই পরস্পর তারা আহলাবাদ গ্রহণ করি আল্লাহর ওলি হয়েছে। জুল জালালু আল কেরাম অজহু তুমি নীতি হয়ে যাবা। সত্য কোথায় তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনায়। কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে। তুমি সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, শিশুকে শ্রদ্ধা দাও। এই শিশুকে শ্রদ্ধা দিয়েছে। এক বিন্দু কিনা থাকতে তোমার শ্রদ্ধা হবে না, এক বিন্দু কিনা থাকতে তুমি পরিশুরত তোমার কোথায় তলস্ক সত্য। সরল হও, সহজ হও, মাসুম হও, শিশুকে শ্রদ্ধা দাও। সরল পথ চেন, সহজ পথ চেন। মানুষের কুবুদ্ধি, খারাপ বুদ্ধি দিও না, ভালো বুদ্ধি দাও। দেশে আগাইতে হইলে, আমল করতে হইলে ইবাদত এত সহজ না, ইবাদত অনেক পরিশ্রম আছে। সেই ইবাদত করো, জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত করো। জানিয়া শুনিয়া তারপরে ইবাদত বুদ্ধি করতে গেছে। মানুষ কোথায় খোঁজে, কোথায় খোঁজে? সেই নিরাপাগলা হাতে তুলে না করলো আমার নবীকে, হ্যারো আগুন দিয়ে জ্বালিয়ে দেব। এই দেশের প্রশাসনিক দৃষ্টি এখন বলতেছি, তারা যেটাই পাওয়া হোক সেখানে তারা গ্রেপ্তার করা হোক। আরে ধরিয়ে দেখানো কাপড় খুলে কি মুসলমান না কোনো যাত্রী, কোনো দলের কিনা, এটা পরীক্ষা করা উচিত। এই টুপি এটা মাথায় দিয়ে এই যে ভাষাগুলো দিয়েছে, যে কথাগুলো বলছে, নবীক নিয়ে কটূক্ত করছে, এই দেশের প্রশাসন দেখে না? এই দেশের প্রশাসন কিছুই চোখে না? মানুষ বের হয়ে গেছে, কি কথাগুলো বলছে। মানুষ কারো সুখে নাই। আহলা সুন্নতের মানুষ যারা যারা আহলাবাদ গ্রহণ করে, আহলা সুন্নতের এটি আকিদা, নবীর আকিদা, পাকে তোমার আকিদা, ইমাম হাসান হোসেন মাওলা আলীর আকিদা, এইগুলো তার ভিতরে না আসে, সে মুসলমান দাবি করলে ভুল হবে। মুসলমান সর্বজায়গা মান, সেই মানের জায়গায় যারা বেইমানি কাজ করে, আমি ডিক্টেশন বলতেছি, আমাদের হোসেনের সৈনিক, আহলা সুন্নতের ইমাম যারা, আহলা সুন্নতের অন্তর্ভুক্তি যারা, তারাই প্রকৃত মুসলমান। এছাড়া মুসলমান দাবি করতে পারবে, দাবি করে কখনো মুসলমান হওয়া যায় না। দাবি করে কখনো মুসলমান হওয়া যায় না। আমার দাদা মুসলমান, বাপে মুসলমান, আমি মুসলমান, এই মুসলমান না। মুসলমান সর্বজায়গায় তার মান। সেই মুসলমান হইতে গেছে, আদর্শের মুসলমান হইতেছে। সেই আদর্শ শিখতে হলে একজন কামেল মোকামকে যেতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। তাইলে চিনতে পারবেন মানুষ মুক্তির পথ পাবেন। আহলাবাদ ছাড়া মানুষ মুক্তির পথ নাই। যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কলেমা নাই, কুরসি নাই, তারা নাম মসজিদে যায় আর ভিড়বিন্দি কথাবার্তা বলে,
বিরোধী কথা বলে, যেই কোনো দলের হোক যে আহলাবাদ গ্রহণ করে সেই মুসলমান। আহলাবাদ গ্রহণ করলে যার যার দলগতভাবে আহলাবাদ গ্রহণ করে সেই মানুষ মুক্তির পথ পায়। জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাক সেজদা রেখেছে। কয় না পাটিতে মাটিতে যায় নামাজে মসজিদে সেজদা দাও, সেজদার কথা বলে না, সেজদা বলছে আল্লাহকে সেজদা দাও। আল্লাহ আল্লাহর কাছে দেখতে হবে, সেই আল্লাহর কাছে গেলে আল্লাহকে পাবে, আল্লাহ সন্তান পাবে। যে মুরিদ হইল সে গুরু পাইল, সে মুর্শিদ পেলে আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। যেই পর্যন্ত যাবে না সেই কাল কিয়ামত দিবসে জাহেলাবাদ চলবে, নবী পাশে থাকবে, চেনবে না। আমার ভাইয়েরা মায়েরা, অনুরোধ করি যারা আহলাবাদ গ্রহণ করে নাই এখনও সময় আছে আহলাবাদ গ্রহণ করেন। অলিন মোকামে যান, যেখানে গেলে মানুষ মুক্তির পথ আছে, আল্লাহ আল্লাহর কথা শুনুন হবে, জিকির করেন, আজকার করেন, মোরাকাবা মুশাহাদা করেন, তাহলে কিছু করতে পারবেন, দেখতে পারবেন, এটা পারবেন না। ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু এখান থেকে চিনতে পেয়েছে, সেই সেজদা চিনতে পেয়েছে, সেজদা চিনিয়ে সেজদাতে পেয়েছে। যদি একবার সেজদাকার হয়ে যায় তার কিছুই লাগে না। তবে হিংসা, নিন্দা, কিরা থাকলে তোমার সেজদা হবে না। এক বিন্দু কিনা থাকতে তোমার সেজদা হবে না, এক বিন্দু কিনা থাকতে তোমার পরিশুদ্ধ হবে না। কোথায় তালাশ করে সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জলে, মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে, তুমি সরল হয়ে যাও, তোমার ভিতরে আল্লাহ আছে, শয়তানও আছে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করো। নাস আর রু সম্বন্ধে জানতে পেরেছে। রু স্বয়ং সত্তা, নাস মৃত্যু স্বাদ গ্রহণ করে, সেও মারা যায় না, মৃত্যু স্বাদ গ্রহণ করে। বিচার হলে নষ্ট হবে, জান্নাতে গেলে নষ্ট হবে। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না, না বোঝার কারণে আজকে মানুষ ভিড়বিন্তি। যে সমস্ত কথা নবীকে নিয়ে বলছে, শরীরে আগুন ধরে দেওয়ার কথা শুনলে কোনো জাতি বলে নাই সে মুসলমান, কি নামধারী মুসলমান না দলগত মুসলমান। এই লোকটারে আমি অনুরোধ করি, বিশেষভাবে যে কোনো আমাদের প্রশাসন বাইরে অনুরোধ করি তার অতি বিলম্বে ধরা হোক, যেখানে হোক তার ধরা হোক, তার দেখা হোক, চেক করিয়া সে কি মুসলমান না কোনো গোত্রের। আর কোনো গোত্রের আমাকে বিশ্বাস হয় অন্য অন্য জাতির ভিতরে এরকম কথা বলতে হবে না। কোনো জাতিতে কুটুক্ত করা নবীকে নিয়ে, নবী যার শিলায় তামান পৃথিবী আমরা দেখলাম, যার আলো দেখলাম, যার শিলায় দুনিয়া কায়খানা সৃষ্টি হলো, তাকে নিয়ে কটূক্তি করা এটা কি মানুষের কারবার? এটা মানুষ না, মানুষ নেবে পশু। রাখিলাম মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।